আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে উপস্থিত হব, একজন রক্তদাতা রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো জানা উচিত। তার আগে জেনে নেব কেন রক্ত প্রয়োজন হয় বাংলাদেশে। সাধারণত দুর্ঘটনাজনিত সমস্যা, ক্যান্সার, সন্তান প্রসব এবং থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশ সাধারণত জনসংখ্যার তুলনায় রক্ত দানকারীর সংখ্যা অনেক কম। বাংলাদেশে সাধারণত পরিবার পরিজন এবং যারা স্বেচ্ছায় রক্ত বিক্রির পেশায় জড়িত তাদের কাছ থেকে আমরা রক্ত নিয়ে থাকি। তবে ইদানিং সময়ে স্বেচ্ছায় কিছু মানুষ রক্তদান করছেন, কিন্তু মাথায় রক্তদানের পূর্বে কি কি বিষয় মাথায় রাখতে হয় সেগুলো বিষয় না জানার কারণে আমাদের স্বেচ্ছায় রক্তদানকারীরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়। সেগুলো সমস্যা নিয়ে কথা বলবো। এবার আসি, রক্তদান করলে আমাদের কি কি উপকার হয়। রক্তদান করলে প্রধানত একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। এর থেকে মহৎ আর কোনো কাজ হয় না। একজন নিয়মিত রক্তদাতার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বছরে 3 বার রক্ত দিলে শরীরের নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্তিত্ব মজ্জা সক্রিয় থাকে, দ্রুত রক্ত সরবরাহ পূরণ হয়, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগ, হার্ট অ্যাটাকের ঝুঁকি। রক্ত দেওয়ার আগে অবশ্যই জেনে নিন কিছু জরুরি তথ্য। পুরুষের ওজন থাকতে হবে অন্তত 48 কেজি এবং নারীদের অন্তত 45 কেজি। এছাড়াও রক্তদানের সময় অবশ্যই ব্লাড প্রেশার, রক্তচাপ স্বাভাবিক আছে কিনা দেখতে হবে। পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে 15 গ্রাম এবং নারীদের ক্ষেত্রে 14 গ্রাম আছে কিনা সেটা দেখতে হবে। রক্ত দান করার আগের রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং রক্ত দান করার আগের রাত্রে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 গ্লাস পানি বেশি খাইতে হবে। রক্তদানের আগের রাত্রে স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে, যেমন শাকসবজি, আয়রনজাত খাবার খাইতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে এবং কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।